আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আ আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে অনেকেরই ধারণা আ যে কোনো ডিজাইন যদি আমি তৈরি করতে যাই, তাহলে আমি যদি কোনো সাইট থেকে ডিজাইন দেখে তৈরি করি, সেটা হচ্ছে কপি হিসাবে ধরা হয়। কিন্তু আসলেই কি তাই? আপনাদের কাছে কি মনে হয়? একটা আ মানুষের মাথায় সবসময় ডিজাইন আ মানে ক্রিয়েটিভ কিছু নাও আসতে পারে। আপনাদের আ ধরেন যে আমাকে কোনো একটা ক্লায়েন্ট নক দিছে। তো আমাকে একটা ক্লায়েন্ট বলতেছে আরকি যে, উম আ "আপনি তো গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন। তো আমাকে একটা ডিজাইন তৈরি করে দেন।" সেটা হতে পারে পোস্টার বা ইভেন্ট পোস্টার বা বিজনেস পোস্টার। যেকোনো ধরনের তার যে ধরনের রিকোয়ারমেন্ট সে অনুযায়ী সে আমাকে বলবে যে আমাকে একটা ডিজাইন তৈরি করে দেন। তো আমাকে সাপোজ আ মানে সে আমাকে বলছে যে হচ্ছে একটা প্রমোশনাল পোস্টার অথবা হচ্ছে একটা রিয়েল এস্টেট পোস্টার তৈরি করে দেন। তো আমার কাছে ধরেন যে এই মুহূর্তে ক্রিয়েটিভ কোনো চিন্তাভাবনা আসতেছে না। তো আমরা কি চাই? যে একটা ক্লায়েন্টকে যেন আমরা ভালোভাবে কাজ করে দেই, সেই ক্লায়েন্ট যেন বারবার আমাদের কাছে আসে। আমরা একবার কাজ করে সে যেন আমার কাছে আর কোনোদিনই না আসে, এটা আমরা কখনোই চাইবো না। আমরা চাইবো যে এক ক্লায়েন্ট বারবার আমাদের থেকে কাজ করে নিক এবং বারবার যেন সেই ক্লায়েন্ট আমার কাছে আসে আমার কাজ দেখে, নট আমাকে দেখে। আমার কাজের ক্রিয়েটিভিটি দেখে। তো আমরা আমরা আরকি সেক্ষেত্রে কি করতে পারি? আম অবশ্যই আমরা আগে নিজে তৈরি নিজে চিন্তা করব যে কি ধরনের ডিজাইন তৈরি করা যায়, কি ধরনের ডিজাইন বা কি কালার কনসেপ্ট। অবশ্যই তো যখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিবে, তো অবশ্যই আ তার রিকোয়ারমেন্ট থাকবে যে কি ধরনের কাজ হবে। হ্যাঁ, সাপোজ যে রিয়েল এস্টেটের যেরকম একটা পোস্টার আমি আপনাদের সাথে শেয়ার করি আরকি। এটা হচ্ছে রিয়েল এস্টেট পোস্টার ডিজাইন। আমি এরকম একটা পোস্টার আ সাপোজ নিলাম। তো নেওয়ার পর রিয়েল এস্টেটে বেসিক্যালি কি থাকে? ধরেন যে বিল্ডিং থাকে, দেন হচ্ছে কয়টা বেডরুম, কয়টা কি সেই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এটা হয়। তো এখন হচ্ছে সে কয়টা বিল্ডিং চাচ্ছে কয়টা অ্যাপার্টমেন্ট চাচ্ছে বা তার বেডরুমের কোনো ইমেজ তুলে ধরতে হবে কিনা আ বা হচ্ছে কে লেখা কি থাকবে ভিতরে সে কি সবকিছু শো করতে চাচ্ছে নাকি শো করতে চাচ্ছে না বা কি ধরনের কালার দিতে চাচ্ছে। তো এগুলা কিন্তু আগে তার থেকে জেনে নিতে হবে তবেই আমরা একটা ডিজাইন তৈরি করতে পারবো। উম মানে আমরা তো আমাদের মতো করে তৈরি করব। কিন্তু অবশ্যই ক্লায়েন্টের মন মতো হতে হবে। তো তার জন্য অবশ্যই তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে। তো আমাদের কাছে ধরেন যে ক্রিয়েটিভ কিছু চিন্তাভাবনা আ ক করলে ক্রিয়েটিভ কিছু ডিজাইন আসবে। তো আমরা যদি আরো কিছু সাহায্য নেই তাহলে তো সমস্যা নাই। সাহায্য নিয়ে যদি আরো ভালো কিছু তৈরি করতে পারি তাহলে তো এটা আমার জন্য ভালো। কিন্তু তার মানে আমি এইটা বলতেছি না যে আপনি কোনো সাইট দেখে আপনি হচ্ছে একটা ডিজাইন কপি করেন। আমি অবশ্যই চাইবো আপনি ভালো কিছু তৈরি করে আপনার ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করেন যেন পরবর্তীতে সেই ক্লায়েন্টটা আপনার কাছে আবারও আসে। তারপরে দেখেন ওটা কিন্তু গেল যে হচ্ছে Google। তো দেন Chrome এ আর এটা হচ্ছে Pinterest একটা সাইট। তো এখানে গেলাম। এখানে কিন্তু ধরেন যে বিভিন্ন রকমের ডিজাইন আছে। যেমন এটা একটা ডিজাইন ছিল। আ এটা একটা ডিজাইন ছিল। দেন হচ্ছে এটা একটা ডিজাইন। তো এই ডিজাইনগুলো আমি দেখলাম। দেখার পরে এইটা এখানে কিন্তু ৩ রকম ছিল। যে এটা একটা, এটা কিন্তু আলাদা একটা ডিজাইন, এটা কিন্তু আলাদা একটা ডিজাইন। দেন এটাও কিন্তু আলাদা একটা ডিজাইন। তো এখানে হচ্ছে কালার সেন্স গুলোও আলাদা। এখানে একটা আলাদা কালার ইউস করা হয়েছে। এখানে আবার আলাদা কালার ইউস করা হয়েছে। এখানে কিন্তু আলাদা কালার ইউস করা হয়েছে। তো ৩ জায়গায় ৩ ধরনের কালার ইউস করা হয়েছে। তো আমি সাইটটা দেখলাম। দেখার পর আমি আবার আরেকটা সাইট Pinterest এ আসলাম। আসার পর আমি সেম জিনিসটাই এখানে কপি পেস্ট করলাম। করার পর
এই যে এখানে কিন্তু দেখেন আলাদা, আলাদা আবার ডিজাইন চলে আসছে। তো আমি এখন কি ধরনের ডিজাইন নিতে চাচ্ছি এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার উপরে। আমি কি ধরনের ডিজাইন ক্লায়েন্টকে দিতে চাচ্ছি। আমি একটা পোস্টারের মধ্যে কি প্রেজেন্ট করতে চাচ্ছি বা আমি সবকিছু প্রেজেন্ট করব নাকি কিছু হাইড রাখবো। আ এটা হচ্ছে সম্পূর্ণ আমার উপরে, আমার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। তো বিষয়টা হচ্ছে অবশ্যই এরকম। আর সেখানে দেখেন আমি এখন সাপোজ ধরেন যে আমার এই ডিজাইনটা পছন্দ হইছে। তো এখানে কি দিছে ব্র্যান্ড মানে লোগোটা এখানে ইউজ করছে। আমি এখানে লোগোটা ইউজ করলাম না। আমি আ লোগোটা এই কর্নারে ইউজ করলাম। ইমেজটা এখানে ইউজ না করে ধরেন যে আমি এরকম ইমেজ ইউজই করলাম না। আমি একটা এমনি সিম্পল ন মানে ইমেজ ইউজ করব। যেমন এই যে এটা একটা এই যে দেখেন এটা একটাই আছে। তো আমি এই যে এখানে কিন্তু এই সাইডে দিছে। আমি আ ধরেন যে অ্যা এই ইমেজটা আমি নিচের দিকে দিলাম অথবা এই সাইডে দিলাম। দেওয়ার পর আমার এখানে অ্যালাইনমেন্ট কিছু দেওয়া আছে উপরে। তো আমি এরকম অ্যালাইনমেন্ট না দিয়ে আমি আরেকটু ডিফারেন্ট কিছু দিলাম। দেওয়ার পর ধরেন যে হচ্ছে কালার সেন্সটার ক্ষেত্রে কালার আমি এই কালার রাখলাম না। আমি কালার মানে কালার টোটালি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আবার আরেকটা দেখেন, এরা আবার কিন্তু এই যে মাঝখানে ডিজাইন দিয়ে তার সাইড দিয়ে ছোট, ছোট করে কিছু ডিজাইন দিছে। দেন এই যে এটা একটা ইমেজ দেখেন। এটা আবার আ ডিজাইন টোটালি আলাদা। এটা হচ্ছে ৩ টা ইমেজ ইউজ করছে। আ এক সাইডে ফাঁকা রাখছে, আরেক সাইডে হচ্ছে কিছু টেক্সট দিছে। তো এইরকম আরকি যে এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে যে একজন ডিজাইনের উপরে। একজন ডিজাইনার একটা পোস্টারের মধ্যে কি দিতে চাচ্ছে মানে কি শো করাতে চাচ্ছে একটা মানে আ কোম্পানি সম্পর্কে বা ডিজাইনের মাধ্যমে সেটা শুধুমাত্র একজন মানে ওই ডিজাইনারটাই জানে যে সে আসলে কি দেখাইতে চাচ্ছে। তো বিষয়টা এমন যে আমি সাপোজ যে আমি এরকম কিছু দেখলাম। দেখার পর আমি কি হুবহু ডিজাইন তৈরি করব? অবশ্যই না। আমি আমার কিছু ক্রিয়েটিভিটি এই ডিজাইনের মধ্যে ফুটে তুলব। আ যেন ডিজাইনটা ক্লায়েন্টের কাছে ভালো লাগে, সে যেন স্যাটিসফাই হয়। পরবর্তীতে যেন সে আবার আমার কাছে আসে। আমি যেন ক্লায়েন্টটাকে কখনোই হাতছাড়া না করি। তো এরকম কিন্তু আমরা বিভিন্ন সাইট থেকে ডিজাইন দেখে ডিজাইন কিন্তু নিজেরা একটা নতুন ডিজাইন রিক্রিয়েট করতে পারি। নট কপি। ঠিক আছে? দেন দেখেন Behance এ যাই। Behance এ যাওয়ার পর জব রিক্রুটমেন্ট পোস্টার এটা লিখে সার্চ করলাম। এই যে দেখেন এখানে একটা পোস্টার চলে আসছে। এই যে ওরা তো এমনি ডেমো হিসেবে দিয়ে রাখে। তো আপনারা যেভাবে আপনাদের ভালো লাগে আপনারা কোন আ ধরেন কোন সেক্টরের জন্য আপনি একজন ডিজাইনার খুঁজতেছেন। আ সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইনার, সেলস এক্সিকিউটিভ এই যে এখানে যেভাবে দেওয়া আছে যে লোগো দিছে, দেওয়ার পর ওই হায়ারিং দিছে। আপনি এই সাইডে দিলেন, একটা মাইক এড করলেন। আ দেন হচ্ছে লোগোটা এই সাইডে দিলেন বা চেয়ারটা দিলেন না। আ এখানে একটা আ মানুষকে দিয়ে দিলেন। এরকম আরকি। মানে ডিফারেন্ট কিছু হতে পারে না? তো আপনাদের কাছে যেটা আরকি চোখে লাগে। যেমন এখানে কালারটা ইউজ করছে এরকম গ্রিন কালার ইউজ করছে। আপনি এখানে অন্য কালার ইউজ করলেন। তো অবশ্যই সেম হইল না পোস্টারটা। আরো মানে কিভাবে আরকি মানুষের আকর্ষণীয় করা যায়, চোখে ধরার মতো এরকম ডিজাইন তৈরি করলেন। তো আমি ধরেন যে একটা হায়ারিং এর পোস্টার কেমন হয় আমি জাস্ট এই আইডিয়াটা নিলাম। তার মানে এই না আমি এই ডিজাইনটাই তৈরি করব। আর একজন ডিজাইন আমার মনে হয় না কখনোই মানে কপি করে যারা আরকি মূল ডিজাইন জানে। তারা কখনোই কপি করে না। তারা অ বিভিন্ন সাইট থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করে। নতুন করে একটা ডিজাইন রিক্রিয়েট করার চেষ্টা করে। বিষয়টা এমন যে, যেমন ধরেন যে এই যে এখানে কিন্তু দিছে যে ওইটা কিন্তু একটু আলাদা ছিল, এটা আবার আলাদা।
লোগো দিছে এই সাইডে, উই আর হায়ারিং লেখাটা অন্যভাবে দিছে। দেন হচ্ছে এখানে হচ্ছে ওখানে ছিল সেলস এক্সিকিউটিভ, এখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। তো আ যার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সে হায়ার করবে। বিষয়টা এমন। দেন হচ্ছে আরেকটা পোস্টার, এটা খুবই পপুলার। সেটা হচ্ছে ফুড পোস্টার। এটা এভেইলেবল। এই যে দেখেন ফুড পোস্টার। এই যে দেখেন ওনার এর মধ্যে দেওয়া আছে কত ধরনের খাবারের আইটেমের ফুড পোস্টার আছে, বিভিন্ন রকমের। যার যেমন ক্রিয়েটিভিটি সে সেভাবে তৈরি করেছে। তো এটা এটা আপনি দেখলেন, দেখার পর আপনিও আপনার মতো করে একটা ইমেজ নিলেন, সেইভাবে আপনি একটা পোস্টার তৈরি করলেন। তো এগুলো বিভিন্ন সাইট থেকে আসলে মানে ডিজাইন মানুষ দেখে একটা নিজের মধ্যে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করে। কেউ কখনো ডিজাইন কপি করার চেষ্টা করে না। তো তবুও বলবো যে হচ্ছে আসলে ডিজাইন কপি করা আর ডিজাইন রিক্রিয়েট করা কোনো সাইট দেখে এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। মানুষ মনে করে যে হচ্ছে ডিজাইন দেখলেই মনে হয় ডিজাইন কপি করা হয়ে যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে হট ক্রিস্পি সামোসা দিছে। তো এখানে আপনি অন্য কোনো খাবার ইউজ করলেন, কাচ্চি দিলেন বা বিরিয়ানি দিলেন, এরকম কিছু আহ, লেখাটা উপরে চেঞ্জ করে দিলেন। এখানে যেরকম ধরেন যে সামোসার মধ্যে যেগুলো ইউজ করা হয়েছে সেই অনুযায়ী বিভিন্ন সাইডে ব্লার করে দেওয়া হয়েছে। আপনি এখানে কাচ্চির মধ্যে যেগুলো দেওয়া হয় সেগুলো কিছু সাইডে দিয়ে ব্লার করে দিলেন। বিষয়টা এমন। এই যে এখানে দেখেন বিরিয়ানি দেওয়া হয়েছে। তো বিরিয়ানির এই যে যেগুলো উপাদান আর কি, যে স্টার অ্যানিস দের হচ্ছে বিভিন্ন ধরনের এগুলো দেওয়া হয়েছে। তো এখানে সেইভাবে যেটা যে ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী আপনি দিলেন। লেখা তো অবশ্যই সেই রকমই হবে যে আপনি কি দিচ্ছেন, মানে কোন খাবারটা আপনি মানুষের কাছে শো করতেছেন সেই লেখাটা আপনাকে দিতে হবে। দেন আপনার কোম্পানির লোগো বা আপনার যদি আহ, মানে যার কাজ করে দিচ্ছেন তার যদি কোনো লোগো থাকে সে লোগো নিবেন, নেওয়ার পর সে লোগো বা দিয়ে দিবেন। এভাবে আর কি একটা ডিজাইন তৈরি করেন। তো এটাই ছিল আজকের ভিডিও, যে আমাদের অনেকেরই ধারণা যে কোনো সাইট থেকে যদি আমরা কোনো ডিজাইন দেখি, দেখে যদি নতুন করে কোনো ডিজাইন করার চেষ্টা করি, সেটা হচ্ছে মানুষের কাছে হয়তো বা কপি মনে হতে পারে, কিন্তু আসলে এটাকে কপি বলে না। এটাকে কোনো একটা আইডিয়া নিয়ে নতুন করে একটা ডিজাইন তৈরি করা, এটা হচ্ছে কেবল ডিজাইন রিক্রিয়েট করা। ঠিক আছে। তো আমাদের অনেক সময় হয় যে আমরা আমাদের মাথায় কোনো আইডিয়া আসতেছে না, আমরা কোনো ক্রিয়েটিভিটি খুঁজে পাচ্ছি না। তো আমাদের সেই ক্রিয়েটিভিটি বা কোনো একটা আইডিয়া নিজের থেকে জেনারেট করার জন্য হলেও আমরা বিভিন্ন সাইট ঘুরে দেখে তারপর একটা ডিজাইন তৈরি করতে পারি, সময় নিয়ে বা ধৈর্য ধরে। ডিজাইনারদের সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য ধরা আর নিজের নিজের আইডিয়াকে জেনারেট করে নতুন কিছু তৈরি করা। এটাই হচ্ছে একজন ডিজাইনের মূল উদ্দেশ্য। যাই হোক, আজকে সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত ছিল। যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কাছে যদি মনে হয় যে না, ভালো লাগছে ভিডিওটা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।